সম্পদ কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি হঠাৎ এখানে? তুমি যে কারণে আমি সে কারণে। রুমেলাকেও লেবার রুমে নিয়ে গেছে। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ কনগ্রাচুলেশনস। তো রুমেলা তো ফোন করে জানাতে পারতো, কিছু তো জানাইনি। আরে আমরা জানাতে পারিনি, মানে এত ঘেঁটেছিলাম। আই এম ভেরি সরি। রুমেলার প্রেগনেন্সি হলো, তারপরে কলকাতায় ট্রান্সফার নিলাম। হ্যাঁ, মানে সব কিছু নিয়ে এত ঘেঁটেছিলাম যে জানাতেই পারিনি। এখন কলকাতায় চলে এসেছি, আসে যাওয়া লেগেই থাকবে। হ্যাঁ, একদম একদম একদম। তুমি কিন্তু একদম টেনশন করো না। হ্যাঁ, মানে টেনশনে কিন্তু কিচ্ছু নেই। তোমাদের ফার্স্ট বেবি খুব ভালো, সুস্থ সবল, একদম টানটান হবে। থ্যাংক ইউ সো মাচ। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সন্তানও যেন সুস্থ হয়ে এই পৃথিবীতে আসে। আরেকটু মিস্টার সিংহরা, আরেকটু প্রেসার দিন, প্রেসার দিন। হ্যাঁ, দিন, ঠিক আছে, দিন। এই তো দিন। হ্যাঁ, ঠিক আছে, দিন। আরেকটুখানি প্রেসার দিন। জুনিয়র, আমার ভরসা রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। ঠাকুর, তাড়াতাড়ি পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন, পেশেন্টের অবস্থা ভালো নয়। ওকে। সম্পদকে কোনোভাবে বলতে পারবো না যে আমাদের সন্তান সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসবে না। আচ্ছা সম্পদ, বলছি যে তো আচ্ছা, এখানে মিসেস রুমেলার হাজবেন্ড কে আছেন? আমি। কেন সিস্টার, কি হয়েছে? এখন এত কথা বলা যাবে না, আপনি প্লিজ চলুন আমার সাথে তাড়াতাড়ি। আমি বলছি সম্পদ, শোন না, কিছু হয়তো দরকার হচ্ছে, ওই জন্য ডাকছে। একদম কিন্তু টেনশন করো না। হ্যাঁ, একদম টেনশন করো না, কিছু হবে না। রুমেলা ভালো থাকবে। যাও। রুমেলা ভালো হবে, রুমেলার কিছু হবে না। রুমেলা, ভগবান রুমেলাকে ভালো রেখো। রুমেলার যেন কিছু না হয়, ওদের যেন প্রথম সন্তান ভালোভাবে পৃথিবী। ভালো রেখো প্লিজ, খুব ভালো রেখো। আমার জুনিয়র আলো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আসুন। কি হয়েছে সিস্টার? আমি আপনাকে কিছু বলতে পারবো না, আপনি প্লিজ এখানে ওয়েট করুন, আমি ডক্টরকে ডাকছি। সম্পদবাবু শুনুন, মাথা ঠান্ডা করে শুনুন। আপনার ওয়াইফের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা খুব চেষ্টা করছি, মনে হচ্ছে মা অথবা দেবী দুজনের মধ্যে যে কোনো একজনকে আলাদা করতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কাকে বাঁচাবেন। কনসেন্ট পেপারে সাইন করলে তবেই আমরা ফাইনাল অ্যাটেম্প নিতে পারবো। বাচ্চা যা বলার তাড়াতাড়ি বলুন। থ্যাঙ্কস, তবে আমরা চেষ্টা করবো দুজনকেই বাঁচাতে। প্লিজ। হেই সম্পদ, কি হলো? গুড নিউজ? জানি না, কি ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে সম্পদ? এই বসো, কি হয়েছে? হ্যাঁ, রুমেলার বেবি দুজনের অবস্থায় খুব ক্রিটিক্যাল। ডক্টর আমাকে এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছিল যে আমি কাকে বাঁচাতে চাই, বেবিকে নাকি রুমেলাকে। বেবির ডিসেবলড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আসলে আমি খুবই দুঃখিত এইভাবে আপনাকে বললাম বলে। আসলে বাচ্চাকে এই অবস্থায় রাখবেন কিনা সেটা সম্পূর্ণ বাবা মায়ের ডিসিশন। আমি বলে দিয়েছি আমার স্ত্রীকে বাঁচান। রুদ্র, রুমেলা যে কতগুলো বছর অপেক্ষা করে বসেছিল মা ডাক্তার শুনবে বলে। আমি ওকে এখন কি বলবো? কি বলবো আমি এখন ওকে?
কি বলছি বলছি যে ঠিক হয়ে যাবে, জানো তো, আমার আমার মন বলছে ঠিক হয়ে যাবে। আরে ডাক্তার তো ডাক্তারের মতো বলেছে। এই ডাক্তার থেকে একজন বড় ডাক্তার আছে, জানো তো, ওপরে বসে আছে। তিনি যদি চান না, তাহলে দেখবে রুমেলা, তোমার সন্তান সবাই ভালো থাকবে, কিছু হবে না। আমি বলছি কিছু হবে না। দেখো তুমি দেখো, আমার মন বলছে ওরা দুজনেই ভালো থাকবে। আমি জানি না, আমি জানি না। আমি তো জানি, আমি জানি, আমি জানি, আমি জানি সবাই ভালো থাকবে। নো নো নো, প্রেশার দেওয়া বন্ধ করবেন না মিস্টার সিংহ রায়। আরো প্রেশার দিন দিন। না, আপনি ভ্যাকুম ইন্সপেক্টর রেডি করতে বলুন, বাচ্চারা যেভাবে হোক বার করতে হবে। যান কুইক কুইক। হ্যালো, এই দেখো জুনিয়র। জুনিয়র জুনিয়র এসে গেছে। দেখো হলো, আমাদের প্রার্থনা সত্যি হয়েছে। তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। তুমি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান মিসেস সিংহ রায়, ওয়েল ডান। আপনার ছেলে হয়েছে। ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। জয় জগন্নাথ। নার্স, বাচ্চাটাকে ভালো করে ক্লিন করে মায়ের কোলে দিয়ে দিন। তারপর নিউনেটালে পাঠাতে হবে, ইনকিউবেটর রাখতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ দিন সম্পদ, আপনার ওয়াইফ এখন ভালো আছেন। গ্রেস অফ গড, বেবি এখনো বেঁচে আছে। অ্যান্ড হি ইজ আ বয়। সরি, সত্যি ডাক্তার, আমার ওয়াইফ আর বাচ্চা দুজনেই ভালো আছে। এটাই সত্যি, আপনার ওয়াইফ এখন আউট অফ ডেঞ্জার, বাট বেবিকে আমরা ইনকিউবেটরে রেখেছি। ওর হার্ট খুবই দুর্বল। আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনার বাচ্চাকেও বাঁচাতে। ডক্টর দেখুন, আমরা তো ভগবানকে দেখতে পাই না, আপনারাই হচ্ছেন ভগবান। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আমার বাচ্চাটা বেঁচে যায়। না না, ওইভাবে বলবেন না, আমরা মানুষ ছাড়া কিছুই নই। ভগবানের ইচ্ছার কাছে আমাদের হাত পা বাঁধা। যাই হোক, আপনি প্রে করে যান, আমিও যাই, দেখি কতদূর কি করা যায়। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। কি সম্পদ, আমি বলেছিলাম না রুমেলা, তোমার বাচ্চা সবাই সুস্থ হয়ে বাড়ি যাবে, বলেছিলাম তো, বলেছিলাম। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। যাও কি দেখে এসো। হ্যাঁ, আমি একবার যাও যাও যাও। আলোর এখনো কোনো খবর এলো না কেন? ডক্টর, কনগ্রাচুলেশনস মিস্টার সিংহ রায়। হ্যাঁ, আপনার ছেলে হয়েছে। প্রিম্যাচিওর ঠিকই, কিন্তু হেলদি বেবি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমার স্ত্রী ডক্টর? দুজনেই খুব ভালো আছে। ডক্টর, আমি একবার কেবিনে যেতে পারি আমার স্ত্রীর কাছে? পারেন, তবে একটু পরে। আর আর বেবির কাছে গিয়ে একবার বেবির সাথে দেখা করতে পারি? বেবিকে এখন নিউনেটাল ইউনিটে নিয়ে যাওয়া হবে, ওখানে ইনকিউবেটরে রাখা থাকবে। আপনি বেবিকে দেখতে পারবেন কিন্তু হাতে ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা ডক্টর, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। বাড়িতে একটা ফোন করি। ও বড় মা, বলি অনেকক্ষণ তো হয়ে গেল, বললো যে ওটিতে নিয়ে গেছে, কিন্তু এখনো তো একটাও ফোন এলো না। ওরে হানটান না করে তুই নিজেও তো একটা ফোন করতে পারিস। সত্যি বাবা, খারাপ খবরটা আসতে এত দেরি করছে কেন? এই তো বলতে বলতেই রুদ্র ফোন করেছে। হ্যাঁ রুদ্র, বল। হ্যালো বাবা, বড় মা গিয়ে বলো যে গোপাল এসছে। ছেলে হয়েছে বাবা। হ্যাঁ রে রুদ্র, বড়নাথ বউ কেমন আছে? ও উদয়ন, গাড়িটা বার কর না, আমি এক্ষুনি দেখতে চাই আমার গোপালকে। এখন বাচ্চাকে ধরা যাবে না। না না, তা বলে কি একবার দাদু ভাইয়ের মুখটা দেখবো না? বাবা বাবা, সব হবে, আমাকে একটু সময় দাও, এখন সবকে সামলে নিই, তারপরে আমি নিজে গিয়ে সবাইকে নিয়ে আসছি। হ্যাঁ, রাখলাম বাবা। ঠাকুর, তুমি আমার মুখ রেখেছো ঠাকুর। সত্যিই বড় মা, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। আবার একটা বংশধর এলো আমাদের বাড়িতে, বলো। গ্র্যান্ড, আমি আমার সব টয়েসগুলো নতুন ফ্রেন্ডকে দিয়ে দেবো। ঝলমল, এখন তুই কিছুই বুঝতে পারছিস না। তোর কম্পিটিটর আসছে এই বাড়িতে, তোর থেকে সব কেড়ে নেবে। আচ্ছা, এই ডক্টর তো বলে গেল যে ডিসেবল হওয়ার চান্স নাকি 90%, তারপরেও কি করে হেলদি বেবি হয়? না না আলসিং করায় না, আমি থাকতে তোমার এই বাচ্চাটাকে এই বাড়িতে চৌকাট আমি কিছুতেই পেরোতে দেবো না, কিছুতেই না। জুনিয়র জুনিয়র, কথা বল। কি রে, কথা বল জুনিয়র। ম্যাডাম, এবার দিয়ে দিন, ওকে আর এখানে রাখা যাবে না, ও তো প্রিম্যাচিওর, তাই ওকে ইনকিউবেটরে রাখতে হবে। হ্যাঁ তাই তো, বলছে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, ভয় কিছু নেই, দিয়ে দিন। ছোটবেলার কার কথা মনে পড়ে যাচ্ছে গো। আরে কি করছো? বেলুনটা ঠিক করে সেট করো না, একটা বেলুন সেট করতে পারছো না? হ্যাঁ রে উদয়ন, হ্যাঁ এই দেখো, এটা ভালো ফুলেছে কিন্তু। আচ্ছা এসব রাখ দেখি, ছোটনাথ বউ কোথায় গেল? আরে বাবা চলে আসবে, বললো তো কি সব কেনাকাটার আছে, সেগুলো কিনতেই গেছে। এই দেখো গিটটা পড়ছে না। আরে কতক্ষণে কিনে আসবে, এদিকে বড়নাথ বউয়ের আসার সময় হয়ে গেল। না না, একটা কাজ করো, বাবাকে ফোন করে বলো যেন লেট করে আসে। আমাদের তো এখনো ডেকোরেশনটাই হয়নি, তারপরে এটাও বাকি আছে দেখো। আমাদের কাছে টেডি বিয়ারও কিনতে হবে আলমার জন্য। আচ্ছা ঠিক আছে। ঝলমল বাবু, অত চিন্তা করতে হবে না, দিদি এত তাড়াতাড়ি আসবে না। আচ্ছা কিন্তু তুমি কি একটা কথা জানো, এই যে তুমি এত আনন্দ করে ঘর সাজাচ্ছ, তোমাদের যে ছোট্ট ফ্রেন্ড আছে না, সে চলে এলে কিন্তু আলোমা তোমাদের আর এত ভালোবাসবে না। এই চুপ, বাচ্চাগুলোর মন বিষিয়ে দিচ্ছ কেন তুমি?
কি হচ্ছে নাকি? কোনো সময় কি তোমার মুখটা বন্ধ থাকে না নাকি? এই কেন গো, আমি ভুল কি বললাম? সবার কি তোমার মতো কপাল যে ছোট হয়েও কম ভালোবাসা পাবে? তুমি তো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, ছোট তুমি, কিন্তু চিরকাল দিদি সেই সব খেয়ে একা খেয়ে। কি হচ্ছে কি এটা? অয়ন, আমি কিন্তু আমার বাড়িতে আর একটাও বাজে কথা সহ্য করব না। তুমি যদি তোমার বউকে সামলাতে না পারো তাহলে তোমার বউকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। সত্যি বেবি, এতদিন ধরে তো এই বাড়িতে রয়েছো, তাও যে স্থান কাল পাত্র বুঝে কথা বলতে হয় সেই বুদ্ধিটা তোমার হলো না? মামি, তুমি কিন্তু একদম ভুল বলেছো। আমাদের জুনিয়রের জন্য যদি আমাদের ভালোবাসা একটু কমে যায় তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। মিসেস আলো সিংহ রায়, আস্তে আস্তে। কি বলছিলাম যে আমাদের জুনিয়র খুব ভালো থাকবে। জুনিয়র খুব ভালো আছে। জগন্নাথ দেব আছেন আমাদের সাথে। তুমি জুনিয়রকে দেখেছো? ইনকিউবেটরে ইনশোর জানো, মুখটা পুরো তোমার মুখ কেটে বসানো। ভালোই তো, আমার মতন দেখতে হয়েছে। ভালো, ওই যে কথা বলে না, মাতৃমুখ পুত্র সুখ। তাই শুধু মুখটা তো পাইনি, জিভটাও পেয়েছে। মায়ের মতোই কথা একদম খই ফুটছে মুখে। আমাকে দেখে কি বলছে জানো? বলছে যে বাবা চাপ নেই, সব ঠিক আছে। এই বাড়িতে না একদম হই হই পড়ে গেছে, সবাই একদম আনন্দে সবাই পাগল হয়ে গেছে। তুই জানো, আমি ভেবেছিলাম যে বাচ্চাদের নিয়ে জুনিয়রের রুমটা নিজে সাজাবো। তুই জানো রুমটা কে সাজিয়েছে বাচ্চাদের নিয়ে? বাচ্চাদের দলে পড়ে বাবা জুনিয়রের রুম সাজিয়েছে। এত খুশি সবাই না? হবেই তো। তুমি পৃথিবীর সব থেকে দামি উপহারটা দিয়েছো সবাইকে। তেমন নিজে কি মনে হচ্ছে না এই দুনিয়ার সব থেকে বড় লোক? স্যার, আপনাকে এখন একটু বাইরে যেতে হবে, ওনাকে রেস্ট নিতে দিন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তুমি কিছু খেয়েছো? আসলে যখন থেকে খবরটা পেয়েছি, যখন থেকে অ্যাকচুয়ালি জুনিয়রকে দেখেছি, আর না খিদে ফিদে কিছু টের পাচ্ছি, বুঝলে? হয় না, তুমি যাও গিয়ে কিছু খেয়ে এসো। তুমি একটা কাজ করতে পারো, তুমি না একটু যাও বাড়ি থেকে ঘুরে এসো, যাও। বাড়িতে যাবো তো, তোমাকে নিয়ে একেবারে যাবো। আর যেটা খেতে এখন সব থেকে বেশি ইচ্ছা করছে সেটা তো খাওয়ার সুযোগ নেই। শুয়ে পড়ো। আস্তে 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 আস্তে। আমি খেয়ে নেব, চিন্তা করো না। থ্যাংক ইউ। বড় মা, হ্যাঁ, বাচ্চাটা কিরকম সাজিয়েছে বলো? খুব সুন্দর সাজিয়েছে। এখন আমাদের বড়নাথ বউয়ের পছন্দ হলেই হয়। হবে হবে। আমি একটা কাজ করছি, আমি একটা ছবি তুলে পাঠাচ্ছি বাবাকে। বাবার সাথে সাথে মাও দেখে নেবে। আরে না 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 না, ছবি তুলে পাঠাস না, পুরো ব্যাপারটা তো আমরা সারপ্রাইজ রাখছি। কি মূর্খ রে বাবা তুই। হ্যাঁ, ওইটাই রাখতে হবে। আর বড়নাথ বউ এলে খুব খুশি হবে। তা হবে কি? হ্যাঁ, আরে ঠিক আছে, আমি পাঠাচ্ছি ছবি। দাঁড়া, আমার সাথে দেখা হোক। আরে আমার সাথেই দেখা হয়নি, আমি আগে দেখি। দাঁড়া
আরে দাদা, আরে কার মতো দেখ, এই ডক্টর এসছে, দাঁড়া ফোন করছে, ভেতরে ভেতরে যাবো, দাঁড়া। হ্যাঁ ডক্টর বলুন। আই এম ভেরি সরি, একটা ব্যাড নিউজ আছে। কিভাবে যে বলি, ইয়োর বেবি ইজ নো মোর।